মুসা আলাইহিস সালামের সঙ্গে একবার আল্লাহর কথা হলো, প্রায় ঘন্টা 2 ঘন্টা আল্লাহর সাথে মুসা কথা বললেন তুর পাহাড়ে। তো মুসা তো এমনি কথা বেশি বলতেন আল্লাহর সাথে, দীর্ঘ সময় কথা বলছেন আল্লাহ। তো মুসা বলছেন আল্লাহ তাআলা, আপনি কার সাথে কথা বলছেন বলেন? আমি মুসার সাথে কথা বলছি। আচ্ছা বলেন তো আমার উম্মত কারা? যাদের কাছে তুমি দ্বীনের দাওয়াত দাও তারা তোমার উম্মত, যাদের কাছে তওরাত নিয়ে গিয়েছো তারা তোমার উম্মত। কিন্তু আল্লাহ আমি জানতে চাই, আপনার এই 2-2.5 ঘন্টার আলোচনা আমার সাথে একবার তো আমার কথা বললেন না, একবার তো আমার উম্মতের কথাই বললেন না। আপনি বলেন সেলেটে লেখা দিছি তওরাত, ওটা দেখে দেখে বলে দিও। কিন্তু 2-2.5 ঘন্টার আলোচনার ভিতরে আপনি দুটো নামকে বেশি বেশি নিয়েছেন। 2-2.5 ঘন্টার আলোচনায় যদি আপনি 300 শব্দ ব্যবহার করেন তাহলে 298 বার বলেছেন আহমদ আর মুহাম্মদ। আমি জানতে চাই লোকটাকে, এই লোকটাকে আমি জানতে চাই, যাকে আপনি বারবার আমাকে পরিচয় দিচ্ছেন আহমদ মুহাম্মদ, লোকটাকে। আমি কথা বলছি আপনার সাথে, আমার তো নামও নিতে পারলেন না। আল্লাহ বলছেন মুসা তাহলে শোনো, যার দয়ায় যার কারণে এই গোটা সৃষ্টিকে আমি আল্লাহ সাজিয়ে ডেকোরেশন করে রেখেছি, যার কারণে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলমকে ডিজাইন করেছি। মুসা তুমি জানো না আরশে আসিম থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত আমার সকল সৃষ্টির দিকে তুমি যদি পরখ করে চোখ মেলে থাকাও, সকল জায়গায় দেখবে আমি আল্লাহর হাতে যত ডিজাইন করা সকল ডিজাইনে আহমদ আর মুহাম্মদ নাম লিখে রেখে দিয়েছি। তো আল্লাহ আসলে এই লোকটা কে? এটা কোনো বড় ফেরেশতা না, মুসা কোনো ফেরেশতা নয়। তা আল্লাহ লোকটা কে আমি জানতে চাই। আল্লাহ বলেন মুসা ও আমার বন্ধু। আল্লাহু আকবার বললেন না। আল্লাহ তোমার বন্ধুটা কই? এখনো দুনিয়া যায় নাই, কিন্তু ওর জন্মের আগেই তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। মুসা তুমি জানো না, আজকে তুমি আমার সঙ্গে কথা বলতেছ, আমি জানি আমার এই বন্ধুর উম্মত অনেক গুনাহ করবে, কিন্তু মুসা একটা কথা বলে দেই, আমি কিয়ামতের দিন সকল উম্মতের হিসাব বন্ধ করে রেখে দেব। সকল উম্মতকে আমি আল্লাহ জান্নাতে যেতে দিব না, দাঁড় করে রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি এই বন্ধুর উম্মতের বিচার না করব। আমি যে বলেছি এতগুলা জান্নাত বানিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার এই বন্ধুর উম্মত জান্নাতে না ডুববে আমি আল্লাহ কোন নবীকেও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ তুমি তাদেরকে এত ভালোবাসো কেন? মুসা তুমি জানো না ভালোবাসার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে আমি যাকে বন্ধু বানিয়েছি, যার নাম আহমদ আর মুহাম্মদ দিয়েছি, তুমি তো একটা গ্রামের নবী, এলাকার নবী, দেশের নবী। এই এলাকার ভিতরেও দ্বীনের প্রচার করতে গিয়ে কয়জন মানুষ পাইছো? মানুষ পাও না, মানুষ দ্বীনের কথা শোনে না। শোনো মুসা, দ্বীনের দাওয়াত দিচ্ছ রাত দিন, দিলের ভিতরে দরদ আছে, দিচ্ছ ঠিক, কিন্তু আমি যাকে বন্ধু বানিয়েছি সে তার দরদ নেয়া, তার কথা ভাববে না। আমি তোমাকে বলছি মুসা, নূহ আলাইহিস সালামকে আমি বললাম চলে যাও, নৌকায় উঠে চলে যাও। নূহ আলাইহিস সালাম উঠলেন, কিন্তু তার ছেলে কেনান যখন পানিতে ডুবে যায়, মুসা তো নিনু যাকে আমি পয়গম্বর বানালাম, তিনি উম্মতের কত বাদ দিয়া তার ছেলেকে টানলেন যেন সে নদী থেকে নৌকায় উঠে যায়। কিন্তু মুসা তুমি জানো আমি যাকে বন্ধু বানিয়েছি তার দিলের ভিতরে তার সন্তান, তার আত্মীয় স্বজনের মায়া মহব্বত যতটুকু না আছে তার চাইতে কোটি গুণ আছে তার উম্মতের দরদ তার দিলের। আমি আল্লাহ যদি লিখে দেই মুহাম্মদ তোমাকে আরশে আজিম লৌহ কলম আরশ কুরসি সব লিখে দিলাম, বিনিময়ে উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দেব। এমন একজনকে বন্ধু বানিয়েছি, আল্লাহ আমাকে বলছে আল্লাহ তোমাকে সব দিয়ে দিলাম, বিনিময়ে আমার সবগুলো উম্মতকে জান্নাত দিয়ে দাও। আমি তাকে বন্ধু বানিয়েছি, এই বন্ধুর উম্মত বিপদকামী হবে, তাদেরকে পথ দেখাবার জন্য আমি আল্লাহ যুগে যুগে অনেক উলামায়ে কেরাম দেব, ওয়ারাসাতুল আম্বিয়া দেব, তারা গিয়ে ওখানে দ্বীন শিক্ষা দিবে। আমার রাসূল দ্বীনের জন্য
অনেক স্যাক্রিফাইস করবেন। তিনি হবেন গোটা দুনিয়ার জন্য রহমত, রহমতের নবী। এই জন্য আমার রাসূল হচ্ছেন রহমত, কি গোটা সৃষ্টির জন্য রহমত। আজকে সমাজের যে অবস্থা, আমরা যে মুসলমান দাবি করি, আপনারা বলেন তো এই রাসূলের কোন চরিত্র আমাদের মধ্যে আছে? সবাই বলেন। আল্লাহ এরপরে বলছেন, মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা আমি যাকে বন্ধু বানিয়েছি তুমি জানো না? এই বন্ধু খালিল না, এই বন্ধু হচ্ছে হাবিব। তোমার সাথে বন্ধুত্ব করেছি, বন্ধুত্ব করে দেখছো? তোমাকে কেমনে পিঠে দেওয়াইলাম, তোমাকে কেমনে নদী পার করাইতে গিয়ে তোমার পিছনে ফেরাউন লাগাই দিলাম, কত কিছু তোমার সাথে করছি। কারণ মুসা জানো, তোমাকে যে বনী ইসরাইল দিয়েছি, রাত দিন দাওয়াত দাও, রাত দিন কথা বলো, আর শুনে না। আজকে একটা বলে কালকে মিথ্যা কথা বলে, আজ একটা বলে কাল আর একটা বলে। কিন্তু আমার নবী জানো, এটা একবারে চুম্বকের মতো লাগা থাকবে, লাগা থাকবে, উম্মতকে নাজাত দেওয়ার জন্য লেগে থাকবে। এমনকি আমি আল্লাহ কিয়ামতের দিনে তাকে যে উত্তম সম্মান দিয়েছিলাম চেয়ারে বসবার, সেখানে বসবে না, 24টা ঘন্টা উম্মতের চিন্তা করবে। আমি তাকে হাবিব বানিয়েছি, এই জন্য আমি আল্লাহ ঘোষণা করেছি তার উম্মত যদি বিপদগামী হয়, মাফ চায়, মাফ করে জান্নাত দিয়ে দেব। আমি জানতে চাই, আমি আর আপনি বিপদগামী হয়ে যাচ্ছি। আমি জানি না আমার কথা আপনাদের কেমন লাগতেছে। আল্লাহর পরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমি আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবেই প্রেরণ করেছি। দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শককারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। আমি আপনাকে ওসি, ডিসিএসপি, দারোগা বানাইয়া পাঠাই নাই যে পিটাইয়া মানুষকে তুমি হিদায়াত দিবা। তোমার কাজ হচ্ছে সুসংবাদ দেওয়া জান্নাতের, তোমার কাজ হচ্ছে ভয় প্রদর্শন করা জাহান্নামের। এই দুটো কাজ তুমি করবা সহজ ভাষায়, নরম ভাষায়, লেসানটাকে নরম করে শান্তির শব্দ প্রয়োগ করে তাদেরকে বুঝাও। যদি বুঝে আলহামদুলিল্লাহ, না বুঝে তাও আলহামদুলিল্লাহ, তোমার দায়িত্ব শেষ। কিন্তু কেন মানলো না, এর বিচার আমি করব। কে করবেন? সবাই বলেন, আল্লাহ বিচার করবেন। এজন্য আল্লাহ এর পরে বলছেন, একটু দূরে গিয়ে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আমিনু বিহি আও লা তুমিনু। কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তোমরা ঈমান আনো অথবা না আনো। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলি, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝালেন, কুল উদুল্লাহ আও উদুর রহমান, তোমরা ঈমান আনো অথবা না আনো, আমাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। তোমাদের কাছে যেই নামটা ভালো লাগে একটা বার আমাকে ডাকো। ভুল করে ফেলেছো, জাহান্নামের পথে চলে গিয়েছো, এগুলো বাদ দিয়ে দাও, গান বাজনা বাদ দিয়ে দাও। আমি আল্লাহর কাছে একবার কান্না করে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহ কথা দিলাম, গোলাম তোকে আমি আল্লাহ বলছি, সাথে সাথে তোর গুনাহ মাফ করে দেব। কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর পরে বলছেন, আমার দুঃখ হয় এই জায়গায়, বাল আতাইনাহুম বিল হাক্কি ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আমি তাদের কাছে সত্য পাঠালাম যে গান হারাম, বাজনা হারাম, অশ্লীলতা হারাম, গুনার কাজ হারাম, বলেন না আল্লাহ? কিন্তু আল্লাহ বলছেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, কিন্তু তারা তো মিথ্যাবাদী। তারা কি? কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা নামাজ পড়ো ঈশা, তো আমাকে মানলা, নামাজ ঈশা আমাকে আল্লাহ ডাকতেছো অথবা রহমান নামে ডাকতেছো, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে তোমরা যে ডেকসেট লাগাইয়া গান বাজাচ্ছ, ওই জায়গায় তো তোমরা আমি আল্লাহর নাম নাই। তাহলে ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মসজিদে এসে যে আমাকে আল্লাহ রহমান বলেছিলে, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা বলেছো। মিথ্যা বললে মসজিদে আল্লাহ বলছে, তো মসজিদে বাইরে নাই কেন? আমি বলছি
কে বলছেন? আল্লাহ। তোরা মসজিদে এসে বলছো আমি আল্লাহ, আমি রহমান, মসজিদ থেকে বের হয়ে এটাকে আর মানলে না। আল্লাহ আফসোস করে বলছেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মিথ্যু। আল্লাহ যদি কাউকে মিথ্যু বলেন, আপনারা বলেন তো এই লোকটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সুতরাং আমাদের কাজ হচ্ছে জীবনে যত কাজ করি সকল কাজের মাধ্যমে আমরা চাই আল্লাহকে খুশি করা, এটা না আমাদের উদ্দেশ্যটা? কি বলেন? আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে সন্তুষ্ট রাখা। আচ্ছা আপনাদেরকে আমি এভাবেই জিজ্ঞাসা করি, চুরি করলে আল্লাহ খুশি হন? জেনা করলে, মিথ্যা কথা বললে, গীবত শিকায়াত করলে আল্লাহ খুশি হন? গান বাজালে, আপনাদের বলা লাগবে গান বাদ্য যেগুলা যন্ত্র এগুলো বাজাইয়া, ট্যাক্সেট বাজাইয়া, নারী পুরুষ একত্রিত হইয়া ড্যান্স করা, নাচানাচি করা, এর মাধ্যমে আল্লাহ খুশি হন? খুশি হয় কে? শয়তান। কারণ আপনারা আমাকে বলেন তো, আপনাদের জানা মতে কোনদিন আমাদের এই পুরান ঢাকায় এই সাকরাই নেই শয়তান আইসা গান বাজনা বাজাইছে? আপনারা শুনছেন কোনদিন? শুনেন নাই? শুনছেন? গুড্ডি উড়াও, ওড়াইয়া তুমি নিজে উড়ে যাবে, আপত্তি নাই। শয়তান আল্লাহরে বলছে আল্লাহ আমার অপরাধটা এমন কি অপরাধ করছিলাম তুমি আমারে বানাইলা শয়তান? আমি তো কোনোদিন ছেলে মেয়েদেরকে নাচানাচি করি নাই, করছেন? আমি তো কোনোদিন আল্লাহ দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করি নাই, আমি তো রাস্তাঘাট কালভার্টের টাকা মাইরে খাই নাই। বাংলাদেশে এমন ব্রিজ পাওয়া যায়, এদিকে বানাইছে তো ওদিকে ভেঙে গেছে। উদ্বোধনের দিন মন্ত্রী গেছে উদ্বোধন করতে গিয়ে কই ব্রিজ না বানাইছে, স্যার ভেঙে গেছে কালকে। ঠিক বললাম না? গতকালকে কথাই তো, ঢাকা আরিচা সড়কে জানেনি তো ব্রিজে ফাটল ধরে গেছে, যে আমিন বাজারের যে ব্রিজটা ফাইটা গেছে। তো আমি জানতে চাই, শয়তান আল্লাহর কাছে মাঝে মাঝে বড় আফসোস করে বলে আল্লাহ এই জমিনে এমন কোন জায়গা নাই যেখানে আমি তোমাকে সেজদা করি নাই। এই মাটির সকল জায়গায় আমার এই কপালটা তোমার পায়ে লেগেছে, আমি তোমার সঙ্গে একটা দিন তো মিথ্যা কথা বলি নাই। আমাকে বলেন তো একটা প্রমাণ দেখেন আপনারা কোরআন হাদিস থেকে যে শয়তান আল্লাহর সঙ্গে একটা মিথ্যা কথা বলেছে? বলেন না কেন? বলেন। আপনাদের মাথার মধ্যে এই চিন্তাটা কেন আসে না যে শয়তান একদিন মিথ্যা কথা বললো না? আচ্ছা চুরি করেছে, দোকান চুরি করেছে, কারো মেরে নিয়ে এইভাবে দিহানের মতো গেছে, যায় না। তো শয়তান বলতেছে আল্লাহ আমি তো কোনো কাজ কাম করলাম না, তাহলে আমারে তুমি শয়তান বানাইলা, আমি তো কিচ্ছু করি নাই, শুধু তোমার আদমকে সেজদাটা দিলাম না। একটা মাত্র অপরাধে যদি আমার এত শাস্তি দেও, তাহলে তোমার এই গোলামেরা যে নামাজ পড়ায় তোমারে আবার মানে না, গান বাজায়, জিনা করে, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, আরেক বেচারার মেয়েরে নিয়ে রক্তকরণ করে মেরে ফেলায়, এরপরেও দেখি তুমি আমারে শয়তান বলো, এদেরকে কিছু বলো না। এজন্য আল্লাহ রাগ করে বলেছেন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, শয়তান জানিস ওরা আমাকে যা বলছে আমি ভাবছিলাম তো আমার মতো সরল সহজ মনে হয় মানবে, বাইরে গিয়ে আমি আল্লাহরে মানে নাই। তোরা কথা দিলাম ওরা যদি তওবা করে মাফ দিব, আর যদি তওবা না করে তাহলে তোকে যে জান্নাত দিব জাহান্নাম দিব না, এর চাইতে নিচে ওদেরকে দিব, নিচে। কারণ আপন মানুষ যদি দুঃখ দেয় কষ্ট কম লাগে। আপনার ঠান্ডা লাগতেছে আপনাদের? আমি যে মাইন্ড নিয়ে কথা বলেছি, মাইন্ড নিয়ে কথা বলার কথা না। বুঝাইতে বুঝাইতে আমার লাঞ্চ যদি বাস্ট মেরে, আমার কিডনি হার্ট অ্যাটাক যদি এখানে করে ফেলি ওয়াজ করতে করতে, আমার মনে হয় না আপনাদেরকে বোঝাতে পারবো। আমি 4 মাস থেকে আপনাদেরকে শুধু আল্লাহর পরিচয় দিচ্ছিলাম, 4 মাস একটা না। আল্লাহকে কেমন ব্যবহার করবেন আমাদের সাথে বোঝাতে বোঝাতে হয়তো কোন বক্তা ওয়াজ করতে করতে স্টেজে মরে যাইব হার্ট অ্যাটাক করে, তোমার মুসল্লি বুঝবে না। যাই বলেন বলেন, বাহিরে আমরা আছি, ঠিক কিনা বলেন? এই তো আমাদের কন্ডিশন। এজন্য বলছি আপন মানুষ, নিজের মানুষ যদি দুঃখ দেয় মানুষ কষ্ট বেশি পায়, ঠিক বললাম না? যার সাথে বেশি সম্পর্ক, যার সাথে কি কথা বলেন না কেন, কম যদি সম্পর্ক থাকে, যা দেখা হয়েছে রাস্তাঘাটে একদিন বন্ধুত্ব হয়েছে তো বা, খুব বেশি সম্পর্ক সে যদি কষ্ট দেয় মানুষ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন মুসা শয়তানের শোন, সকল নবীদের উম্মতের সাথে আমার এত সম্পর্ক নাই,
ওরা আমারে গালি দিছে, বাঘ রাগ উঠে গেছে। যাদের সাথে কম সম্পর্ক এরা যদি কোনো সময় গালি দেয়, রাগ করে, উল্টাপাল্টা করতে চায়, আমরাও প্রিপারেশন নেই, ওকে যেখানে পাবো সাইজ করবো, ঠিক না? আর নিজের মানুষ যদি কিছু করে তখন আমরা বলি ভাই কার কাছে কি বলবো, ডান হাতও আমার, বাম হাতও আমার, হাতও আমার, গালও আমার, কথা বলেন না, কাকে মারবো? তো আল্লাহ বলছেন শয়তান জানিস ওরা যেহেতু অপরাধ করে, ওরা হাতও আমার, গালও আমার, গোলামও আমার, উম্মতও আমার হাবিবের। আমার দুঃখ হচ্ছে এত বুঝালাম এরপরে বুঝে না, আমার দুঃখ, এরা তো আমার বন্ধু, আমার দুঃখটা বেশি লেগেছে, এজন্য শয়তান শুন রে এত কষ্ট পাচ্ছি, আমার গাল আমার হাত এত কষ্ট করে শেষ নবীর উম্মত বানালাম, আজকে আমাকে চিনে না। আল্লাহ যান যান, দেখছেন না শাখা এনে নিয়ে যাচ্ছি সবগুলোরে, ডেক্সিন দিয়ে গান বাজাবো, জাহান্নামে নিয়ে যেতেছি। আল্লাহ যা আর বেশি করে বাজা, বাজা, ঠিক বললাম না? বাজাইতেছে সবাই, নাচতেছে। আচ্ছা বলেন তো, এই যে গেল সপ্তাহে ইন্দোনেশিয়ার একটা বিমান দুর্ঘটনা হলো, সব মানুষ মরে গেল, ঠিক না? মরে গেল। তারা কি জানতো বিমানে ওঠার আগে যে তারা মরে যাবে? কেউ জানতো না। সবাই জানতো তারা দেশে যেতে পারবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল তারা যেতে পারবে না। আপনি যে গান বাজাচ্ছেন, নাচানাচি করতেছেন, মাঝে মধ্যে দেখবেন বিদ্যুৎ যায়, যায় না? যদি বিদ্যুৎ না গিয়ে আপনার ভিতরের বিদ্যুৎটা চলে যায়, আপনি নাচ শুরু করেছেন, বিদ্যুৎ আছে, নেক্সট আছে, গান বাজে, হঠাৎ করে আপনার রূহটা চলে গেছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলছে রূহ তোর উপর আমার হুকুম, থেমে যা, বন্ধ হয়ে যা। আপনার নাচ থাকবে, গান থাকবে, থাকবে না আপনি। তো আপনাকে জানতে চাই কে আপনাকে বুদ্ধিটা দিচ্ছে গুনার কাজে লিপ্ত হবার। আপনি কাকে বন্ধু বানিয়েছেন, কাকে নেতা বানিয়েছেন, কাকে আদর্শ মনে করেছেন? কসম আল্লাহ পাকের মসজিদে বলছি, আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন তাহলে আপনার জিন্দগিতে একটাই মাত্র আদর্শ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক বললাম না? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে কারীমে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি সফল কাম হয়ে নাজাত পেতে চাও, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আদর্শ কয়টা? কথা বলেন। আমার নবীর আদর্শে চুরি আছে, জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে, ফ্যান্সিডিল আছে, গান বাজনা আছে, হারাম আছে। তো যতটার নাম বলছে সব আমাদের মধ্যে আছে, কারোর মধ্যে একটা, কারোর মধ্যে সবটা। কথা বলেন না? কে মদও খায়, ফেন্সিডিলও খায়, ইয়াবা ট্যাবলেট বেছে, মালে 2 নম্বর দেয়, কথা বলেন না, নামাজও পড়ে না, মিথ্যা কথা বলে, আরেক বেচারের মেয়েরে নিয়ে ভাগে, সব আছে। আমি আপনাকে জানতে চাই নামাজ পড়ে কেমনে জান্নাতে যাবে? আমাকে বলেন নামাজ পড়ে কেমনে জান্নাতে যাবে? বহুত নামাজি আছে না, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ শান্তিতে বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি এই তোমার নামাজের 2 বস্তা সওয়াব। যে নামাজ পড়ছিলে না, একটা নামাজও আমার কাছে আসে নাই, দিলাম তোমার নামাজ, ও বলে না চুপচাপ জাহান্নামে যাও। বুঝেন নাই কথা? এটা আল্লাহ আগে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হয়ে যাও, ওই ধ্বংস হও। কে বলছেন? এত কিছু জানার পরে আমরা ভুল পথে যাই, কিন্তু আমাদের মধ্যে ভুল কাজ করার পরে অনুশোচনা আসে না। ভুল কাজ করতে গেলে দেখবেন কিছু লোক ভয় পায়, আরে আল্লাহ কখন কি হয়ে যায়, ভয় পায় না? আপনার ভিতরে অনুশোচনা নাই। অনুশোচনা যদি থাকতো, আল্লাহ শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন, আমার গোলাম যদি গুনাহ করে অনুশোচনায় ভুগে আর গুনাহ করবে না, ওয়াদা দে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। আমি জানতে চাই, আল্লাহ রাগ করে বলেছেন ও ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। এরা কি? এর আগে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযিরা, বন্ধু তোমাকে সুসংবাদ দাতা হিসাবে প্রেরণ করেছি, তুমি সংবাদ পত্রের মতো পৌঁছায় দিবা, পড়লে পড়ুক না পড়লে নাই। সংবাদ কর্মীর কাজ হচ্ছে পত্রিকা বাড়িতে পৌঁছায় দেওয়া, ও পড়তেও পারে ভালাই দিতে পারে, কথা বলেন না, কিন্তু হিসাব আমি নিব। হিসাব কে নিবেন? সবাই বলেন
আল্লাহর সামনে কি জবাব দিবেন? আমরা না হাউজে কাউসারের পানি পান করতে চাই, চাই না? কার হাতে? কার হাতে সুযোগ আছে? যা করতেছি সুযোগ আছে? আমাদেরকে নবীজি চিনবেন। এই জন্য যারা মসজিদে এসেছেন আল্লাহর ওয়াস্তে বলেন, যা মন চায় করেন, গান বাজনা করবেন না। যুবক যারা আছো, যুবক তরুণ, আমার মতো বডিতে যৌবন আছে, আরে তুমি জানো না, তুমি জানো না তোমার মতো কত মানুষই বাংলাদেশে আছে, তারও ঠোঁট আছে, আমারও ঠোঁট আছে। আমি ঠোঁট নাড়ালে আওয়াজ হয়, সে ঠোঁট নাড়ালে আওয়াজ হয় না। বাংলাদেশে কত লোক আছে আমার মতো, আমি তাকাইলে চোখ দিয়ে দেখি, সেও তাকায় কিন্তু দেখে না। কথা ঠিক বললাম না? তুমি কেমনে সে আল্লাহকে ভুলে বসে আছো? নিমক হারামের মতো কেন বসে আছো? এখন তোমার মধ্যে অনুশোচনা আসে না? জাহান্নাম থেকে বাঁচবার ভয় নাই? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? শুনে, কিয়ামতের দিনে আল্লাহ যখন সবাই মরে যাবে, তখন আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল কে কে বাকি আছে? আল্লাহ জমিনের সব বাইরে ফেলেছি, জমিনে এখন আর কেউ নাই, শুধু আপনি, আমি আর 12 জন ফেরেশতা, আর আসমানের মধ্যে কিছু ফেরেশতা আছে, আর কেউ নাই। আপনারা মনে করতেছেন আসমান মনে হয় খালি, 2 আঙ্গুল জায়গা আসমানে বাকি নাই। পুরো আসমান আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ভরে রেখে দিয়েছেন। লৌহে মাহফুজে কোরআন ছিল, বাইতুল মামুর আছে বাইতুল্লাহর উপরে, এখানে ফেরেশতারা তওয়াফ করে। আল্লাহ বলছেন, রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, যারা একবার বাইতুল মামুর তওয়াফ করেছেন কিয়ামতের আগে দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এত বেশি ফেরেশতা আসমানের উপরে আছে। এদের কাজ হচ্ছে, কেউ সিজদায় পড়ে আছে, তার জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত সিজদায়, কেউ রুকুতে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে আল্লাহর ইবাদত করতেছে। যখন তাদের মৃত্যুর সময় আসবে, আল্লাহকে তারা বলবে, আল্লাহ সারা জিন্দেগি তুমি বলেছো সিজদায় পড়ো, একটা বার পাও নাড়াই নাই, মাথা উঠাই নাই, জন্মের পরে সিজদায়, আজকে মৃত্যু পর্যন্ত সিজদায়, কিন্তু আল্লাহ আমি জানি না এরপরও তোমার হক আদায় করতে পেরেছি কিনা। চিন্তা করতেছি, আর তুমি তো আসোই না সিজদা দেওয়ার জন্য। আল্লাহ তোমার হক আদায় করতে পেরেছি কিনা জানি না। আল্লাহ বলবেন, ফেরেশতা সবগুলোর মেরে ফেলো, সব মরে যাবে। এবার আল্লাহ বলবেন, আজরাইল বলো তো কে বাকি? আল্লাহ আপনি আর 12 জন। 12 জন কে কে? 8 জন যারা তোমার আরশকে বহন করে রেখেছে, আরশ। আর 4 জন আমরা, আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন, 12 জন, 4 জন আর 8 জন কয়জন? আর আপনি কয়জন? আর কেউ নাই। আল্লাহ তোমার তো মওত নাই, তুমি তো আছো, আমরা 12 জন। আল্লাহ বলবেন 3 জনের মাইরে ফেলা। জিবরাইলের কাজ শেষ, মিকাইলের কাজ শেষ, ইসরাফিলের কাজ শেষ। ইসরাফিলের কাছে যাওয়ার পর ইসরাফিল বলবে, আজরাইল তুই যে আমাকে মারতে আইলি, আমি তো সবসময় সিংহা মুখে লাগাই বসেছিলাম, ফুক দিব, ধ্বংস করে দিব, কিন্তু আজকে যে আমাকে মারতে এসছো, আমার মনে হয় কোনোদিন কি আমি মুখ থেকে কি 1 সুতা, 1 ইঞ্চি, 1 চুল পরিমাণ সিংহা মুখ থেকে সরাইছি কিনা। যদি সরাইয়া থাকি তাহলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চিন্তা করতেছে? আর আপনি আমার অবস্থা চিন্তা করেন তো একটু। সবাই শেষ, আল্লাহ বলবেন, আজরাইল এখন কয়জন? আল্লাহ 8 জন, আর আমি 1 জন। এদেরকেও মেরে ফেলো, আরশে আজিমের দরকার নাই, সব মেরে ফেলো, সবাইকে মারা হবে। আল্লাহ বলবেন, এবার কে আছে? আপনি আর আমি। আল্লাহ বলবেন, আজরাইল আমি তোমাকে মারবো না, গোটা দুনিয়ার সৃষ্টির প্রাণ তুমি নিয়ে এসেছো, তোমার প্রাণটা তুমি বাইর করে দাও, তোমার নিজের প্রাণ তুমি বের করে দাও। আজরাইল চিৎকার করে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি যদি জানতাম মওত এত কঠিন, আমি যদি 1 কোটি বাঘের 1 বাঘ জানতাম মওত এত কঠিন, তাহলে পৃথিবীর মানুষকে এত কষ্ট দিতাম না। মওত কোন জিনিস এখন আমি বুঝতেছি। পাবলিককে তো মারছি, কিছু জানি না ওরা কতটুকু কষ্ট পাইলো আর না পাইলো, এখন আমি জানি আল্লাহ আমি নিজের জানটা কেমনে তোমাকে বের করে দেই। কথা কিছু বুঝতেছে? এই দিনটা সবার আসবে না, আসবে না? মওত সবার আসবে না? লম্বা কথা বলছি না, মনে রাখবেন, অনেক লোকের দেখবেন মৃত্যুর সময়, আল্লাহ না করুক, ঠুক বাঁকা হয়ে গেছে, পানি পড়ে মুখ দিয়া, পড়ে না? চোখ উল্টে যায়, জিহ্বা বের হয়ে যায়, শ্বাস এত বেশি নেই, পুরো বডি কাঁপে, ঠিক না?
আজরাইলকে যখন অরিজিনাল সুরত দেখে তখন আর তার মাথা ঠিক থাকে না, ভয় পেয়ে যায়। কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। কথা বলেন না, আপনি শুধু জানলেন, আপনি শুধু দেখলেন, এখান থেকে কোনো ইবরত হাসিল করলেন না, আপনি বুঝতে পারলেন না যে আমার মরতে সময় কি হবে। আরে কত যুবক তোমার মতো ভাই মারা যায় রাস্তায়, রোড অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে, তার হাত পা খুলি, তার মাথার মগজ পর্যন্ত কুকুর খায়। ঠিক বললাম না? রাস্তায় লাশ পড়ে থাকে, কেউ নিয়ে যায় না, কেউ নিয়ে যায় না। আমরা আল্লাহর কাছে চাই তো এমন মৌত চাই, এমন মৌত চাই, চাই। এই জন্য ভাই তোমার ভিতরে একটু ভয়টা ঢুকাও, কবরের ভয়টা ঢুকাও। তুমি জানো কবর এমন এক জায়গা, এমন এক জায়গার নাম কবর। তুমি একটু চক্ষু বন্ধ করে দেখো না আজকে যে আমি এখন মরে গেছি, আমাকে গোসল করানো হচ্ছে। চিন্তা করো, আমার আত্মীয় স্বজন আমার জন্য কাঁদতেছে, আমার বাচ্চাটা আমার পাশে বসে বসে কাঁদতেছে, সবগুলো বোয়া, সব বোয়া। তুই কাঁদবে কেন? আমি মরে গেছি। তুই তো আমাকে বলবে, সাপোর্ট দিবে যে কবরে আমি সাথে আছি, কাঁদিব। এখন তো আমি মরে গেছি, আমি কবরে যাব, আমাকে কেঁদে কেঁদে আমার কোন উপকার হবে? কথা বলেন। সব আমি যদি মরে গেলাম, আপনারা সবাই এখানে বসে কাঁদলেন, আমার কি হলো? আমি তো সমস্যা আছি কবরে, মাটির উপরে কেঁদে লাভ নাই। কবরে গিয়ে কাঁদতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন না। এই জন্য দুইটা হাত জোড় করে দিলাম, আল্লাহর ওয়াস্তে গান বাজনা বাদ দেন, নামাজে আসেন, নামাজি হয়ে যান। নামাজি যদি হয়ে যেতে পারেন, শোনো যুবক, সিনেমা হলে গেছো না? সিনেমা হলে যাও নাই কেউ? বললে আপত্তি নেই, আমার জানারও দরকার নাই, গেছো। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারে জীবনে কোনোদিন তো জানিও নাই সিনেমা হল কেমন হয়। আল্লাহ হেফাজত করেছেন। আমার দাদারও ছিল না, দাদারও ছিল না, বাবারও ছিল না, আমারও নাই। ঘরে টেলিভিশন তো দূরে, একটা ট্যাপ রেকর্ডও তো নাই। আল্লাহ বাঁচায় রাখছে। তাহলে আমরা কি সমাজে মানুষ হতে পারলাম না? একটা কথা বোঝাই, মনে রাখবেন, নামাজ শিখো, নামাজ পড়ো। সিনেমা হলে গেছো, দেখছো আসলে টাইম হয়েছে, টুপিটা দিয়া ওযু করে নামাজটা পড়ে নাও। জেনা করে ফেলেছো, নামাজের টাইম হয়েছে, নামাজটা আদায় করেন। মদ খেয়েছো, কুলি করে নামাজটা আদায় করে নাও। মানে গুনাহ তো করে ফেলেছো, নামাজটা আদায় কইরা নাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদিন দেখবে নামাজ তোমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসছে। সময় কমে গেছে, বলবো না। রাসূল পাকের কাছে একজন সাহাবী আসলেন। একজন এসে বলছেন, রাসূল আপনি তো শুধু বলেন বলেন, নামাজ পড়েন আর ইসলাম কবুল করেন, আমি তো কালিমা পড়তে চাই না। কিন্তু জানেন কি, আপনার কাছে যে একদিন এসেছিলাম আর আপনি আমার হাত ধরে বলছিলেন, কিরে কালিমা পড়তে কি মন চায় না? ওই দিন যে আপনার চেহারার দিকে আমি তাকাইছিলাম, মুহাম্মদ মুচকি যে হাসি দেখেছিলাম না, আজও বলতে পারি না। পূর্ণিমার রাতে আমি আসমানের চাঁদের দিকে তাকাই, আর ওই দিন আপনার মুচকি হাসির দিকে তাকাই। আল্লাহ পাকের জাতে পূর্ণিমার রাতের চন্দ্রের চাইতে আপনার হাসি অনেক দামি, অনেক লাইট, অনেক আলো। এজন্য বাড়িতে ভাল লাগে না, চলে আসছি, আপনি কালিমাটা পড়াই দেন। রাসূল বললেন, পড়েন ও কালিমা। পড়ে ফেলছে কালিমা। রাসূল বললেন, নামাজ পড়া লাগবে। ওয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বো? আপনি কেমনে বললেন? কালিমা পড়ছি আপনারা দেখা, নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। রাসূল বলেন, পড়িস না, যা নামাজ পড়িস না, জীবনে পড়িস না, যা। আমরা বলতাম মসজিদে আসিস না। রাসূল তো রহমতের নবী, রহমতের নবী, কাউকে বের করে দিতে পারেন না, গালি দিতে পারেন না। যাও কালিমা পড়ছো, নামাজ পড়ার দরকার নাই। আমরা তো কাফের ফতোয়া দিতাম, আমরা যে মুফতি, ডাইরেক্ট ফতোয়া, কাফের। যাও নামাজ পড়িস, চলে গেছে। মাঝে মাঝে আসে মসজিদে, এসে দেখে সকল সাহাবীরা ওযু করে নামাজ পড়ে, সবাই দেখতেছে ওযু করে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আর ভালো লাগে না একা একা, সবাই মসজিদে নামাজের সময় চলে আসে, আমি বাড়িতে একা থাকি, আজকে থেকে নামাজ পড়বো। আল্লাহু আকবার। এটাই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি বলেন, বাবা নামাজ পড়ো, আপত্তি নেই। আমার আরেকটা কথা আছে। কি কথা? আমি ওযু করতে পারতাম না। নবীজি বলেন, তাও ঠিক, ওযু ছাড়াই নামাজ পড়ো, কোনো আপত্তি নেই। পড়তেছে ওযু ছাড়া, আমরা হইলে ওইদিকে সব মুসলিম নামাজ নষ্ট করছে বাইরে, ঠিক না? এমন ছিল না আমাদের আদর্শ। এজন্য বলছি না, আপনাকে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা, সুসংবাদ দেও। সুসংবাদ গরম হইয়া দিলে কেউ নিবে না। সফট মাইন্ড নিয়ে মানুষকে বোঝাও। তো বললেন ওযু ছাড়া নামাজ পড়ো, দীর্ঘদিন নামাজ পড়ছে। একদিন ফজরের সময় সাথে হযরতে আলী
নামছে ওযু করতে। আমরা দুই হাত কতটুকু? এতটুকু না? হযরত আলী দিতেছে এতটুকু। সুবহানাল্লাহ বললেন। আমরা তো টাকনু পর্যন্ত দুই, আলী হচ্ছে হাঁটু পর্যন্ত। জিজ্ঞাসা, ভাই এটা কি করলেন? ওযু করলাম। শুনলাম না এতটুকু, তা আপনি এত বেশি নন কেন? ভাই তুই জানিস না, নবীজির কাছে একদিন বসা ছিলাম, জিবরিল আমিন আসছে, এসে রাসূলের পাকের কাছে জানায়া দিয়েছে তার উম্মত যারা ওযু করবে কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের মতো চমকাবে, কিয়ামতের দিন লাইট দিবে, লাইট। তো আমি চিন্তা করলাম এতটুকু ধুইব কেন, পুরো হাত ধুয়ে ফেলি, তো আমার পুরো হাতটা কিয়ামতের দিন লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য পুরো হাত ধুই। এত পাওয়ার, তাহলে আজকে আমি ওযু করতাম না, আমি ডাইরেক্ট গোসল করব, তাহলে আমার পুরো বডি লাইট হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন না? তাকে বোঝানো লাগে নাই, ভিজা একবারে ভিজা শরীরে মসজিদে নববীতে রাসূলের সামনে হাজির। কি রে ভিজা কেন? কই ইয়া রাসূলুল্লাহ এতদিন বলছে ওযু না, 5 ওয়াক্ত গোসল করো। বলে কেন? আলী বলছে যতটুকু দোয়া যায় ততটুকু লাইট হয়, আমার হাত লাইট হবে, আমার বুক হবে না, আমার কাঁধ হবে না, আমার পেট কোমর হবে না। আমি মানতে চাই না, আপনাকে দেখেছি আপনার চেহারাও লাইট, আমি চাই কিয়ামতের দিন আমার বডি হয়ে যাবে পুরোটা লাইট। তার নামই তো দিন। বুঝায় ফেলো তাকে, ইসলামটাকে সহজ করে বুঝো, পিঠায়া নয়। কারণ আপনি দারোগা না, আগেই বলছি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি পছন্দ করলেই পারবেন না, আপনি পিঠাবেন না। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা। কথা বুঝতেছেন? এই যে নামাজ, নামাজকে কাজে লাগাই দাও, নামাজকে কাজে লাগাই দাও। দুটা কথা না বললেই না, নামাজের কথা যেহেতু মনে আসছে। রাসূল পাক তো ইন্তেকালের সময় আপনারা জানেন, ইন্তেকালের সময় জানেন হুশ চলে যাইতো। তো একদিন হুশ তো চলেই গেল, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, নামাজ পড়লেন। ঈশার সময় সকল সাহাবীরা আসছেন, নবীজি উঠতে পারতেছেন না, জ্ঞান ফিরতেছে না, রাত গভীর হয়ে যাচ্ছে। সবাই মিলে আবু বকরকে বলছেন, আপনি রাসূলের যায় নামাজে দাঁড়াই আজকে নামাজ পড়া। আবু বকর তো হার্ট অ্যাটাক হওয়ার মতো, আরে নবীজির জায়গায় নামাজে দাঁড়াবার মতো সাহস কি আমার আছে? হযরত আবু বকর দাঁড়ায় তো নামাজ পড়াচ্ছে। নবীজির হুশ আসলো, বললেন আয়েশা, আয়েশাকে যখন ডাকছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি। আয়েশা বলো তো এখন কয়টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ রাত গভীর, ঈশার টাইম চলে যাচ্ছে, আপনার সাহাবীরা মসজিদে বসে বসে কাঁদতেছে। আয়েশা কিসের আওয়াজ শোনা যায়? আয়েশা বলছেন স্বামী আপনি তো ঈশার সালাত পড়াতে পারেন নাই, আমার বাবা নামাজটা পড়াইতেছেন। নবীজি বলেন আয়েশা পর্দাটা সরায় দাও, আমার হুজরার পর্দাটা সরাই দাও, আমি দেখি। রাসূল তাকালেন আর ওযুর দ্বারায় বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদলেন। আয়েশা বলছেন স্বামী আপনি কাঁদলেন কেন? আয়েশা জানিস না এই নামাজের জন্য না অনেক মায়ের খাইছি, পাবলিকের কাছে নামাজের দাওয়াত দিতে গিয়ে আমার মাথায় নাড়ি বুড়ি ফেলে দিয়েছে। কতদিন গেছে মক্কায়, মাথাটা উঠাতে পারি নাই, আবু জেহেল আমার মাথায় চাপ দিয়ে পড়েছে। আজকে আমি মরে যাবো, বাঁচবো না, মরার আগে দেখতেছি আমার সাহাবীরা আমি ছাড়াও তারা নামাজ কায়েম করেছে। জিন্দেগি যাক, এখানে অনেক আবেগের কথা, লম্বা আলোচনা, সেটা বলবো না। এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমার ফজরের নামাজের সেজদা তোমার রুকুতে শহীদ হয়ে গেলেন, তাকে খঞ্জর মারলো, নামাজের ভিতরে খঞ্জর মারছে, পেট থেকে সব নাড়ি বুড়ি সব বের হয়ে গেছে নামাজের ভিতরে। হযরত ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছেন মাটির কাঁধে। বাকি নামাজটা সবাই আদায় করছে। সারাদিন চলে যাওয়ার পরে মৃত্যুর টাইম ওমরের দুইজন সাহাবী নাড়ি বুড়ি ভাবে টান দিয়ে পেটের ভিতরে ঢুকায় রাখছেন, রক্ত চলে যাচ্ছে। ওমরের যখন জ্ঞান ফিরেছে, ওমর বলছে ভাই আমি তো ফজরের নামাজের ইমাম ছিলাম, তোমরা সবাই কি নামাজ পড়েছো? ঠিক মতো কি ফজরের নামাজটা হয়েছে? আমি তো এক রাস্তির দিকে করে দেও না, আর আমার পেটের নাড়ি বুড়িটা একটু ধরো না, আমি ইন্তেকালের আগে আমি এক রাকাত নামাজটা শেষ করে যাই। তো আমি আপনাকে বলতে চাই ভাই কি হয়েছে আপনার আমাকে একটু বলেন না। সব করতে পারলেন, এই নামাজটা পড়তে পারলেন না। পারবেন? আমাকে না আল্লাহকে কথা দেন পারবেন? শোনেন, নামাজ যদি ঠিক হয়ে যায় না, কবরের ভিতরে আপনি বাইচে যাবেন, আপনাকে ফেরেশতারা প্রশ্নই করবে না। এই হাদিস বললে তো অনেক লম্বা করতে চাই না। কিয়ামতের দিনে কবরের ভিতরে যদি আপনি নামাজি হন আর নামাজের জন্য তাড়াহুড়া করেন কবরে, তো আপনি বাইচে যাবেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কবরের ভিতরে আপনি যদি নামাজি হন, দুনিয়ায় কবরের ভিতরে আপনাকে যখন রেখে দেওয়া হবে, জোহরের টাইমে রাখলেও কবর থেকে উঠানোর সময় হবে আসর মাগরিবের টাইম,
রাত্রবেলা আপনাকে যদি কাফন দাফন করে কবরে রাখা হয়, দেখবেন তাকায় আসরের টাইম হয়ে গেছে। এক কথা, আপনাকে যখনই কবরে শোয়া দেয়া হোক, আপনাকে প্রশ্ন করবার জন্য কবরে যখন আপনাকে হায়াত দেওয়া হবে, জীবন দেওয়া হবে, উঠেই আমি আপনি দেখব কবরের ভিতরে আসর মাগরিবের সময় হয়ে গেছে। আমাকে আপনাকে যখন কবরের ভিতরে ফেরেশতারা উঠাবে প্রশ্ন করবার জন্য, যখন বসাইয়া দিবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার গোলামকে 2 মিনিট টাইম দাও, এরপরে প্রশ্ন করো। আমি তাকে অবজারভেশনে রাখতে চাই 2 মিনিট, দেখি তো কি করে। কবরের ভিতরে আল্লাহর গোলাম যখন জিন্দা হয়ে যাবে, কোথায় আছে জানতে চাইবে না। নামাজি যদি হয়ে যায়, তাকায়া দেখবে আসরের টাইম হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে, মাগরিবের সময় চলে আসে, আসরের টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে। চিৎকার করে ডেকে বলবে, কে আছো এখানে? আমার সন্তান কোথায়? আমার স্ত্রী কোথায়? আসরের সময় চলে যায়, আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করে সালাত আদায় করব। আমি নামাজ পড়তে চাই, আমি কোথায় আসছি? মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আমি মনে হয় আসরের নামাজ পড়ি নাই। ফেরেশতারা ডেকে বলবেন, বাইরে তুমি এখন দুনিয়ার জমিনে না, তুমি কবরে চলে এসেছো। ওখানে পানিও নাই, ওযুর ব্যবস্থাও নাই, নামাজও নাই। আল্লাহর গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, আল্লাহ, মওত যখন তুমি আমাকে দিয়েছো, ওই টাইমে কেন তুমি আমাকে মওত দিলে? আল্লাহ তাআলা আমাকে কেন আসরের নামাজটা পড়তে দিলা না? আমি তো তোমার কদমে 4টা বেশি সিজদা দিয়ে আসতে পারতাম। আল্লাহ, তুমি কেন আমাকে আরো আগে আরো পরে মওত দিলা না? আল্লাহ ডেকে বলবেন, গোলাম তুই এখন মরিস নাই, হয়তো রাত্রবেলা না হয় সকালে তোকে কবরে রাখা হয়েছে, তুই যা দেখতেছিস সেটা অরিজিনাল টাইম না। আমি আল্লাহ তোকে কবরের ভিতরে লাইট দিলাম যেন তোকে বোঝাতে পারি তুই কি করিস। বলবে, আল্লাহ তোমার কদমে পড়ে গেলাম, আমাকে 2টা রাকাত নামাজের সুযোগ দাও, আমি 2টা সিজদা করি। আল্লাহ বলবেন, ফেরেশতারা নাম যে গোলাম কবরে এসে আমার কদমে সিজদা দেওয়াকে ভুলে যায় নাই, আসরের নামাজের জন্য এত তাড়াহুড়া করে, সাবধান সাবধান, আমার গোলামকে প্রশ্ন করার দরকার নাই। গোলাম আমাকে চিনি, আমি গোলামকে চিনি, আমার গোলামের সঙ্গে জান্নাতুল ফিরদাউসের কানেকশন ফিট করে দাও। নামাজি হয়ে যাও, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন। এখানে রেখে দিলাম।